অতীতে মুন্সিগঞ্জ থেকে কেরানীগঞ্জের হয়ে রাজধানীর সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ নৌপথ ছিল সুবাড্ডা খাল। কেয়া নৌকা আর ট্রলার চলাচলের সড়ক ছিল এই খালপথ। কিন্তু দখল ও দূষণে ধীরে ধীরে পরিণত হয় আবর্জনার ভাগাড়ে, হারাতে বসে প্রাণচাঞ্চল্য। এখন সেই মৃতখাল ফিরছে নতুন রূপে। সুবাড্ডা খালের পুনর্খনন ও উন্নয়ন প্রকল্পের প্রথম ধাপের কাজে উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আমি কিন্তু এই রাস্তা দিয়েও যাব, এই জন্য খালের খনন কতটুকু হলো কি না হলো আমি কিন্তু দেখতে পাবো, যেহেতু আমার এই এলাকারই আমি বাসি। এই জন্য এইটার কাজটা যেন ভালোভাবে হয়, এই জন্য আমি আপনাদের সহযোগিতা চাবো। আর একটা এলাকা হলো বড় সমস্যা হলো এলাকায় ভূমিদস্যুর সংখ্যা খুব বেশি, যেহেতু শহরের এই ভূমিদস্যুদেরকে আপনাদের সবাই এই খালটা অন্য খালগুলোর মতন না, এটা বুড়িগঙ্গা এবং তুরাগ দুইটা নদীকে সংযুক্ত করে, ফলে পরিবেশগত বিবেচনায় এইটার কিন্তু গুরুত্ব অন্য রকমের। এখানে যে প্রেজেন্টেশনটা দেয়া হলো সেখানে খালের পানিকে খুব সুন্দর নীল দেখানো হলো। এই খালের পানি নীল করতে গেলে কিন্তু কারখানার বর্জ্য এখানে ফেলা বন্ধ করতে হবে, পয় বর্জ্য এখানে ফেলা বন্ধ করতে হবে। প্রকল্পের আওতায় খাল খননে ব্যয় ধরা হয়েছে 317 কোটি 59 লাখ টাকা। খনন হবে প্রায় 14.2 কিলোমিটার এবং দুই পাশে নির্মিত হবে 7.2 কিলোমিটার দীর্ঘ পার। পাশাপাশি উচ্ছেদ করা হবে অবৈধ স্থাপনা আর লাগানো হবে 2500-এরও বেশি গাছ। এলাকাবাসীর মতে খালটি ছিল তাদের জীবিকা ও সংস্কৃতির অংশ, কিন্তু দখল ও দূষণে হারিয়ে গিয়েছে সেই স্বর্ণালী দিন। তাই খাল পুনরুদ্ধার প্রকল্প হাতে নেয় তারা কৃতজ্ঞতা জানান অন্তর্বর্তীকালীন সরকারকে। নতুন করে আমরা তো এই 60 বছর ধরে খাল দেখতেছি, আজকে না 60 বছরের খাল দেখতেছি আমরা। এই খাল মানে খুব পরিষ্কার ছিল, পানিও টলটলা ছিল, গোসল করছি, একটা শুই পড়লে দেখা গেল খালের মধ্যে। বিগত কয়েক বছর ধরে আমরা অনেক কষ্ট করতেছি, এখন আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। যারা এটি দায়িত্ব নিচ্ছেন তারা যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেন দায়িত্বটা নিতে পারে। এই খালটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ, আমরা যাতায়াতে অনেক কষ্ট করতেছি এবং আমাদের ছেলে মেয়ে যারা আছে তারা সাঁতার শিখতে পারে না। এই খালটা যদি সুন্দরভাবে পরিষ্কার হয়, পানি যদি পরিষ্কার থাকে, ইনশাআল্লাহ আমাদের কেরানীগঞ্জের ভিতরে অনেক ছোট ছোট বাচ্চারা সাঁতার শিখতে পারবে এবং অনেক মানুষ যাতায়াত করতে পারবে। এলাকাবাসীর আসার সময় মতো কাজ শেষ হলে সুবাড্ডা খাল আবারও ফিরবে পুরনো প্রাণে, হয়ে উঠবে জীবিকা, পরিবেশ এবং কেরানীগঞ্জের ঐতিহ্যের বাহক। শ্রাবণ ইসলাম নেহা, কেরানীগঞ্জের আলো।